হ্যাঁ শুধুমাত্র যে 1 থাকলে ভ্যালিড, তাহলে তোমার মানে কি তুমি এখানে তুমি 0 বসাবা, এখানে 0 বসাবা, মানে এই যে তোমার এখানে 0 বসা, এখানে কোনো কিছু নিবা না, স্টার দাও মানে কোনো কিছু না নিলে হবে, এখানে স্টার দাও মানে কোনো কিছু না নিলে হলো, স্টার দাও মানে কোনো কিছু না নিলে হলো, তোমার দুইটা 1 থাকতেছে। হ্যাঁ কথা বোঝা যায় না? আমি তো বুঝতেছি, তার তো নেট সমস্যা। মানে এই যে তোমার 1, এই যে তোমার 1, এই দুইটাই তোমার হচ্ছে তোমার ভ্যালিড, মানে এই দুটো তোমার মাস্ট থাকতেছে, এর আগে পরে যা কিছু থাকুক সমস্যা নাই। তুমি যদি এরকম রাখো 1 এর পরে হচ্ছে যে কোনো সংখ্যক যে কোনো কিছু, যে এটা 1 এর আর অন্য কারণ যে 1 এর পর আমি বলতে চাইছি কি, হ্যাঁ তোমার দুইটা একসাথে দিতে হবে না, হ্যাঁ যদি আমি এই একটা সামনে রাখি আর একটা পিছনে রাখি, মাঝখানে যা থাকে তাহলে হবে না? হবে না, কারণ হচ্ছে তোমার যদি এরকম একটা স্ট্রিং হয় 0 1 0 1, এটা কি ভ্যালিড না? দুইটা 1 আছে, কিন্তু তুমি বলছো যে তোমার সামনে একটা 1 থাকবে, মাঝখানে 0 আর 1 যে কোনো একটা থাকবে, আর লাস্টে যে 1 থাকবে, এটা তুমি বলছো না? তাহলে এখানে কি সামনে 0 থাকতে পারছে? তাহলে তোমার তো ল্যাঙ্গুয়েজ নিতে পারছে না, এই এক্সপ্রেশনটা তোমার ল্যাঙ্গুয়েজে নিতে পারছে না, তোমাকে সবকিছু ভেবে চিন্তে তারপর এখানে বসাইতে হবে, বুঝছো? এই কারণে হচ্ছে তোমার সামনেও ওই যে 0 প্লাস 1 স্টার বসানো লাগছে। তাহলে প্লাস, আচ্ছা এটাকে পুরোটা একবারে বসাইতে হবে যে 0 প্লাস 1 স্টার প্লাস 1, হ্যাঁ 0 প্লাস 1 স্টার থেকে আমি যে কোনো একটা নিতে পারবো, প্লাস হচ্ছে 1, মানে দুইটা আমার 1 চলে আসলো। হ্যাঁ আর এর জন্য পুরোটা একবারে লিখতে হবে জাস্ট। হ্যাঁ আমি তো এরকম পুরোটা একবারে, এটা শুধু একবার লিখলেই হবে, মানে আমি চিন্তা করে তারপরে লিখতে হবে। হ্যাঁ দুইটা 1 নিতে বলছে, এজন্য মাঝখানে এই মাঝখানে আর এই মাঝখানে একটা 1 লিখতে, আর এই হ্যাঁ, কারণ সামনে তো তোমার 0 হইতে পারে 1 ও হইতে পারে, মধ্যখানে 0 হইতে পারে 1 ও হইতে পারে। আরে এটা জানি কোনটা, এটা জানি কোন কোশ্চেন, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের, হ্যাঁ এটা হচ্ছে 3 এর a নাম্বার। আচ্ছা এটা তো কোন অঙ্ক? 3 এর a নাম্বার, হ্যাঁ এখানে আমি আরেকটা অঙ্কও করে দিছি, এটা কিন্তু 3 এর নাই, কিন্তু আমি এটা দেখাই দিছি, ভালো হয়েছে, প্র্যাকটিস হয়ে গেল। 3 এর এটা শুধু এটা আছে, এটা লেখা। আচ্ছা এবার 4 নাম্বার কি দেখবা নাকি চমস্কি দেখবা? ও হ্যাঁ 3 এর বি, ও হ্যাঁ হ্যাঁ আছে তো, সরি এই যে 3 এর বি। আচ্ছা 3 এর বিটা কিন্তু ইজি আছে, এটা মানে ই মার্ক আর কি, সলিড মার্ক। এখানে দেখো, এখানে তোমার ফিগার দেওয়া না একটা, এই ফিগার দেখে তোমাকে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন বানাতে হবে, এই ফিগার দেখে তোমাকে রেগুলার এক্সপ্রেশন বানাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কিউ নট কি আমার স্টার্ট স্টেট এরকম ট্রায়াঙ্গেল দিয়েও হয়, আবার এরকম অ্যারো দিয়েও হয়, ঠিক আছে? এটা কনফিউজ হয়েও না, স্টার্ট স্টেট। এখন দেখো কিউ নট, যেটা কিউ নট আমাদের স্টার্ট স্টেট বলে আমরা সেটা সাথে সবসময় কি যোগ সেখানে আমরা কি রাখবো, একটা এপসাইলন রাখবো, হ্যাঁ। এবার দেখো কিউ নটের মধ্যে আর কি করলে এখানে আর কি কি অপারেশন আছে দেখো তো, কিউ নটের মধ্যে আসার জন্য কিউ নটের সাথে একটু বি মাল্টিপ্লাই করলে আমরা কিউ নটে থাকতে পারছি, এই কারণে মানে এখানে যে ইনওয়ার্ড মানে ভিতরে ঢোকার, কিউ নটের মধ্যে এন্টার করছে যেগুলো, সেগুলো তুমি একসাথে রাখবা। তাহলে ফার্স্টে তোমার এন্ট্রি বলে এখানে আমরা এপসাইলন রাখছি, তারপর এখানে বলবো এটা একটু, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা এটা হচ্ছে যে এখানে তিনটা আছে, কিউ নট, কিউ ওয়ান আর কিউ টু, তাই তো? এটা হচ্ছে কিউ নট দিয়ে শুরু হচ্ছে, মানে ইনিশিয়াল স্টেট থেকে আমরা হচ্ছে এটার জন্য কি বলে, ইনফিনিট। কোনটা এগুলারে? এপসাইলন এর জন্য হচ্ছে আমরা এপসাইলন লিখি স্টার্টিংটা, প্লাস হচ্ছে কিউ নট এর মধ্যে শুধুমাত্র বি দিয়েই যাবে, এর জন্য কিউ নট বি লিখছি, হ্যাঁ। এরপরে চলে গেছি কিউ ওয়ানে, হ্যাঁ। কিউ ওয়ান হচ্ছে কিউ নট এ থেকে কিউ ওয়ানে যাবে, এর জন্য কিউ নট এ লিখছি, প্লাস কিউ ওয়ান বি থাকলে কিউ ওয়ানে যাবে, এর জন্য কিউ ওয়ান বি লিখছি,
হ্যাঁ আবার Q1 2 থেকে যদি আমি A তে যাই তখন হচ্ছে আবার Q1 এ যাবে, মানে Q0 এ যদি আমি A পাই তখন Q2 তে যাচ্ছে। হ্যাঁ তখন Q1 এ যাবে। এবার শেষ হয়ে গেল, এবার আসলে Q2 তে। হ্যাঁ Q2 তে হচ্ছে যদি আমি Q1 থেকে B পাই তাহলে হচ্ছে Q2 তে যাবে, হ্যাঁ আর Q2 তে যদি আবার Q2 থেকে আমি A পাই তাহলে হচ্ছে আবার Q0 তে যাবে। হ্যাঁ Q2 তে। বুঝছি। এটা হলো আমাদের এক্সপ্রেশন গুলো লেখা হইলো। এখন আমাদের এগুলা বুঝতে পারছো? হ্যাঁ এখানে ইনওয়ার্ড দেওয়া, যেগুলা ইনওয়ার্ড গুলো একসাথে যোগ করতে হচ্ছে, যে ইনওয়ার্ড মানে গুলো। এটা হলো বোঝাচ্ছে Q0 এ যাওয়ার জন্য কোন কোন স্টেপ ব্যবহার করা হয়, তারপরে Q1 এ যাওয়ার জন্য কোন কোন স্টেপ ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ এখন আমাদের এটা কাজ হচ্ছে, আমাদের ফাইনাল স্টেটটাকে Q1। এখন আমাদেরকে সবকিছু মিলাই Q1 এর জন্য একটা সিঙ্গেল এক্সপ্রেশন বানাতে হবে, ঠিক আছে? এটা টার্গেট হচ্ছে এই, তাহলেই আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন বানানো হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ফিগারের কাজ শেষ, এবার নিতে যাই। তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন যেটা, এখানে একটা নতুন থিওরাম আছে, আর্ডেন্স থিওরাম। এটা খুবই ইজি ভাবে একটু দেখো। এখানে তোমার আর, এই দেখো তোমার Q0, তোমার এখানে কিউ মানে এখানে এপসাইলন, এখানে তোমার আর মানে আবার Q0, এখানে তোমার পি মানে এখানে বি। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে আমি লিখতে পারবো এটাকে কি, কিউ মাল্টিপ্লাই পি স্টার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে এপসাইলন বি স্টার। তাহলে এপসাইলন মানে কি, কিছু নাই, তাহলে আমরা কিউ0 মানে শুধু বি স্টার বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ বলছি যদি এপসাইলন ওইটা আমরা নেই তাহলে তো স্টেট পয়েন্টটাও তো হচ্ছে ফাইনাল স্টেট হবে। বুঝলাম না, এটা তোমার কোশ্চেনে এরকম দেওয়া, দেখো কোশ্চেনে এখানে এপসাইলন, এটা কোশ্চেনে এখানে ফাইনাল বলা নাই, এখানে কোশ্চেনে Q0 কে ফাইনাল বলা দেওয়া নাই, এই কারণে আমরা Q0 এখানে ফাইনাল নিতে পারবো না। কিন্তু অন্য জায়গায় যদি আমরা হচ্ছে এপসাইলন ধরি তাহলে তো Q0 ও তো ফাইনাল স্টেট হবে। ওটা তো আমরা বানানোর সময়, দেখো পরের কোশ্চেনে আছে, পরের কোশ্চেনে এখানে দেওয়া আছে, শুধু ওইটাই তোমার ফাইনাল স্টেট। যাবো একটা একটা করে করাই। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তাহলে Q0 মানে হচ্ছে বি স্টার। আচ্ছা, এবার হলো আমরা Q2 তে কাজ করব। দেখো Q2 নিয়ে কাজ করার পরে আমরা Q1 এ যাব, কারণ Q0 তোমার স্টার্টেরটা ছিল, স্টার্টেরটারে ছোট করে দিলাম, Q0 মানে এটা বানাইলাম। এবার Q2 নিয়ে কাজ করব। দেখো Q2 তে এখানে এই ফুলটুকু মানে হচ্ছে আমরা পড়লাম Q, ওকে, আর এটা মানে হচ্ছে আমার আর, এখানে এ মানে হচ্ছে তোমার কি বলতো, পি, আর Q2 মানে হচ্ছে তোমার আর। তাহলে আর ইকুয়াল টু কিউ প্লাস আর পি, মানে পি আর একটা, মানে পি আর আর পি একই তো বোঝায়, মাল্টিপ্লাই আকার আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা কিউপি স্টার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা Q1 B A স্টার লিখলাম। তাহলে আমাদের Q2 মানে কি বোঝাচ্ছে, Q1 B A স্টার। এবার আমরা কি করব, দেখো এবার আমরা এই যে আমরা 4 নাম্বার ইকুয়েশনে কি পাইছি, Q0 মানে B স্টার, এরপর 5 নাম্বার ইকুয়েশনে কি পেয়েছি, Q2 মানে Q1 B A স্টার। এখন দেখো আমরা তাহলে Q0 এর ভ্যালু পেয়েছি না, এইখানটাতে এই যে Q0 এর ভ্যালু পেয়েছি, Q0 মানে B স্টার, Q0 এর ভ্যালু পাইলাম। Q2 এর ভ্যালু মানে Q1 B A স্টার, এখানেতে আমরা Q2 এর ভ্যালু তাহলে পেয়ে গেলাম, এই যে Q2 এর ভ্যালু Q1 B A স্টার। এখন আমরা তাহলে Q2 এর জায়গায় এখানে Q1 B A স্টার বসাবো, আর Q0 এর জায়গায় আমরা B স্টার বসাবো, ঠিক আছে? তাহলে দেখো যে Q0 এর জায়গায় B স্টার বসাইলাম, আর এখানে তো Q1 তো Q1 ই থাকবে, আর Q2 এর জায়গায় Q1 B A স্টার, যে Q1 B A স্টার এটা বসাইলাম, ঠিক আছে? আর এর জায়গায় থাকবে, হ্যাঁ মানে ওই জায়গায় খালি Q0 আর হচ্ছে Q2 এর মান বসাবো। হ্যাঁ, Q0 আর Q2 এর মান বসাইলাম, ওকে। এবার দেখো তাহলে এটা এরকম রাখলাম, এখান থেকে কি আমরা Q1 Q A কমন নিতে পারি না, এখানে Q A আছে, এখানেও Q A আছে, Q1 আছে কমন নিলাম। তাহলে দেখো এখানে B প্লাস B A স্টার A, এটুকু আসলো, তাই না? Q1 কমন নিলে এখান দিয়ে B আসলো, আর এখানে এটুকু। এবার দেখো তাহলে আবার ওইটা ওই ফর্মে চলে আসলো, আর Q, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার P,
তাহলে আমার লিখলাম কি তোমার কিউ